ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ভাদ্রের প্রায় শেষ। বিছানায় শুয়ে মুখুজ্জে বাবু, কোলে শারদিয়া দেশ। শিয়রের কাছে জানলাটা খুলে রেখেছেন হাট করে। ডান হাতে ধরা নস্যির ডিবে, চশমাটা পাশে পড়ে। গিন্নি এলেন। ওগো ওঠো বলে ডাকলেন বার দুই। কোনো সাড়া নেই। ঘড়ির কাঁটাও প্রায় 9টা ছুঁই ছুঁই। অথচ আজকে বাজারে না গেলে শিখেই উঠবে রান্না। উনি উঠে টাকা দেবেন তবে না। চোখ ফেটে আসে কান্না। ঘুমোচ্ছে। আহা ঘুমুক বেচারা, নিশ্চয় খুব ক্লান্ত। ডাকতে গিয়েও মায়া হলো তাঁর। মেয়ে মানুষের প্রান্ত। তুলে রাখলেন চশমা ও বই চুপিসারে সাবধানে। মুখুজ্জে বাবু ঘুমে অচেতন, কিছুই ঠোকে না কানে। হাত দুটো পাশে নামিয়ে রাখতে গিয়েই পড়ল মনে, চাবিটা তো উনি বেঁধে রাখতেন ধুতিটার এক কোণে। চুপি চুপি যদি আলমারি খুলে গোটা 20 টাকা দিয়ে কালুকে এখুনি বাজারে পাঠাই, আসবেই কিছু নিয়ে। ধুতিটায় টান পড়তেই বাবু মুখুজ্জে চোখ খুলে চোর 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 বলে জোরসে দুবার ঘুষি মারলেন টুলে। ভেবেছিস আমি ঘুমোচ্ছি? আরে ঘুমোনো কি অত সোজা? দরকার মতো কখনো ঘুমোই, কখনো দু চোখ বোঝা। হুঁশ ফিরতেই চোখে পড়ে গেল গিন্নির প্রিয় মুখ। ও মা, তুমি দেখো, এক্ষুনি একটা হচ্ছিল ভুল চোখ। গিন্নি তো ভয়ে শুকিয়ে আমসি, তোরই ডুবে গেল তীরে। মৃদু হেসে ফের মুখুজ্জে বাবু ঘুমোলেন পাশ ফিরে।